নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার জন্য। বন্ধুরা, আমরা যারা প্রতি মুহূর্তে সাইবার ক্যাফে ব্যবসার সঙ্গে যুক্ত, আমাদের কিন্তু বিভিন্ন রকমের ডিজাইনিংয়ের কাজ সবসময় করতে হয়। তা এই ডিজাইনিং ফটোশপে হতে পারে, পেজ মেকারে হতে পারে বা কোরেল ড্রয়েও হতে পারে। তা সব থেকে ভালো মাধ্যম হচ্ছে ফটোশপ। অর্থাৎ ফটোশপে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ডিজাইনকে করতে পারবেন। তা বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে কার্ডগুলো, এগুলো কিন্তু ভিজিটিং কার্ডের ডিজাইন। তা এই ভিজিটিং কার্ড কিন্তু আপনাদের স্টুডিওতে বলুন, সাইবার ক্যাফেতে বলুন বা আপনাদের ফটো স্টুডিওতে বলুন, বিভিন্ন জায়গায় কিন্তু প্রতি মুহূর্তে এই ধরনের কাজগুলো হয়। তা এই ভিজিটিং কার্ডের কাজ আপনারা কীভাবে করবেন, অর্থাৎ আপনাদের ভিজিটিং কার্ড করতে কী আইডিয়া থাকতে হবে। দেখুন বন্ধুরা, ভিজিটিং কার্ড করতে কিন্তু আপনাদের সেরকম কোনো আইডিয়ার দরকার নেই, শুধুমাত্র আপনাদের ফটোশপটা সামান্য জানলেই হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই একটি ভিজিটিং কার্ড, এলআইসি কোম্পানির ভিজিটিং কার্ডের আমি স্যাম্পেল আপনাদের দেখাচ্ছি। তা এই ভিজিটিং কার্ডটি আমি কীভাবে বানিয়েছি দেখুন। এখানে প্রত্যেকটি এটি এলআইসি কোম্পানির, এটি ফার্নিচারের ডিজাইন, এটি কিন্তু বিভিন্ন ধরনের রেফ্রিজারেটর রিপেয়ারিং, এছাড়াও এটি দেখতে পাচ্ছেন বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশনের একটি ভিজিটিং কার্ডের ডিজাইন। তো এরকম কার্ডগুলো আপনারা কীভাবে বানাবেন, এগুলো খুব সিম্পল প্রসেস। দেখুন বন্ধুরা, ভিজিটিং কার্ডের যে মাপটি রয়েছে ইমেজ সাইজে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি 3.5 2.2, অর্থাৎ 3.5 ইঞ্চি হচ্ছে উইথ এবং 2.2 ইঞ্চি হচ্ছে হাইট। জাস্ট কিবোর্ডে গিয়ে আপনারা কন্ট্রোল এন প্রেস করবেন। যখনই কন্ট্রোল এন প্রেস করবেন, এখান থেকে আপনাদের রেজলিউশন দেখাবে। তা আপনি এখানে 300 রেজলিউশন দেবেন এবং এখান থেকে আপনারা ইঞ্চিতে সিলেক্ট করে দেবেন 2.2 এবং উইথ সিলেক্ট করবেন 3.5 এবং ওকে বাটনে প্রেস করবেন। তা ওকে বাটন প্রেস করলে আপনাদের ভিজিটিং কার্ডের মাপটি হয়ে গেল। তা আপনাদের লাস্টে কিন্তু পুরো কার্ডটি করার পর আপনাদের যদি ডিজিটাল মেশিন থেকে আপনার ডিজিটাল মেশিনে প্রিন্ট আউটটা করে নেবেন, অথবা যদি আপনাদের না থাকে তাহলে আপনারা বাইরে থেকে গিয়ে করিয়ে আনতে পারবেন পেন ড্রাইভে বা ইমেল করে দিয়ে। তা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি লোগো রয়েছে। এই সব লোগো ফোগোগুলো কিন্তু আপনারা নিজস্বভাবে তৈরি করে নিতে পারেন। জাস্ট সিম্পল আপনারা টাইপ করে আপনাদের কোম্পানির নাম টাইপ করবেন বা কোনো একটা লোগো নেট থেকে আপনারা বসিয়ে দিতে পারেন, একটু চেঞ্জ রিমুভ করে। তা এখানে একটি লোগো রয়েছে এবং এখানে নাম রয়েছে এবং রাইট সাইডে দেখুন এলআইসির একটি লোগো রয়েছে। তা এই সকল লোগোগুলো কিন্তু আপনারা নেটে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। যেমন ধরুন, আপনারা যদি এলআইসির লোগো নিতে চান, আপনারা নেটে গিয়ে এলআইসি লোগো টাইপ করলে কিন্তু এরকম প্রচুর লোগো আপনারা পেয়ে যাবেন। তা এইখান থেকে আপনারা যে কোনো একটি লোগো নিয়ে নেবেন ডাউনলোড করে। তা এখান থেকে আপনারা এরকম একটি লোগো নিয়ে নেবেন। তা এই লোগোটি আপনারা টেনে আপনাদের ফটোশপের মধ্যে ফেলবেন এবং ফটোশপে ফেলার পর আপনারা যে নতুন পেজটি ক্রিয়েট করবেন সেই পেজের মধ্যে আপনারা নিয়ে আসবেন। তা সেইখানে গিয়ে কিন্তু আপনাদের লোগোটিকে বসাতে হবে। আপনারা কোন জায়গায় লোগোটি বসাবেন সেই কাজটি কিন্তু আপনাদের করতে হবে। তা যে পজিশনে আপনাদের পছন্দ সেই পজিশনে আপনারা লোগোটিকে বসিয়ে দেবেন এবং লোগোটি বসানোর পর এখানে আপনাদের টাইপিংগুলো করতে হবে। তো এখানে আমি টাইপ করেছি, দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। তা আপনারা যে কোনো ফন্ট এখান থেকে সিলেক্ট করবেন এবং এখানে আপনাদের যে ডেজিগনেশন রয়েছে ডেজিগনেশন আপনারা বসাবেন এবং নিচে দেখুন কোম্পানির অ্যাড্রেস, আপনাদের অ্যাড্রেস, প্রত্যেকটি অ্যাড্রেস আপনারা এখান থেকে টাইপ করবেন। তা কীভাবে টাইপ করবেন দেখুন, বা সাইডে একটি টি বলে অপশান রয়েছে। তাই এই টি এর মধ্যে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা যে কোনো কিছু টাইপ করতে পারবেন। তাই এখানে আপনারা যদি লিখতে চান ভুবন, তা আমি এখানে টাইপ করছি BHUBON, ভুবন। যারা ফটোশপ জানে না তারাও কিন্তু করতে পারবে, একদম সিম্পল প্রসেস। তা আমি এখান থেকে কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করলে কিন্তু আপনারা এটাকে বড় করতে পারবেন, অর্থাৎ যে কোনো কিছু টাইপ করবার জন্য আপনারা কন্ট্রোল টি প্রেস করে আপনারা বড় ছোটো করতে পারবেন। এবং এখানে রয়েছে ভুবন রয়। তাই এরকমভাবে কিন্তু আপনারা টাইপটি করে নেবেন এবং আপনারা যদি ফন্ট চেঞ্জ করতে চান, যে কোনো ফন্ট এখানে রয়েছে, আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ফন্ট আপনারা চুজ করতে পারেন এবং এটিকে কিন্তু বড় ছোটো করে আপনারা সঠিক জায়গায় কিন্তু বসিয়ে দেবেন। এবং তলায় দেখুন এখানে অ্যাড্রেস রয়েছে, আমি এটাকে ড্র্যাগ করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটি জাস্ট প্লেন টাইপ করে এখানে বসানো হয়েছে। তা আপনারা এইভাবে কিন্তু অ্যাড্রেসটিকে টাইপ করে নেবেন, অ্যাড্রেসটি টাইপ করে কিন্তু নতুনটার মধ্যে বসিয়ে দেবেন। তা আপনাদের যদি পুরনো কিছু কাজ থাকে আপনারা কিন্তু পুরনোটাকেও ড্র্যাগ করে নতুনটার মধ্যে বসাতে পারবেন। এবং এখানে একটি ডেজিগনেশন রয়েছে হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স, তাই এটিকেও আপনারা কিন্তু এখানে এনে বসিয়ে দিতে পারবেন, বা যদি আপনাদের করা না থাকে তাহলে কিন্তু আপনারা টাইপ করে নেবেন। তা এই প্রসেসে কিন্তু আপনারা যে কোনো ভিজিটিং কার্ড বলুন বা যে কোনো ধরনের কাজ আপনারা করতে পারবেন। এবং এখানে দেখুন ফোন নাম্বারটি আমি ব্লার করে দিয়েছি। এই যে লোগোগুলো দেখুন, হোয়াটসঅ্যাপ লোগো বা আরও বা আপনার ফেসবুক লোগো, যে কোনো কিছু আপনারা কিন্তু নেটে পেয়ে যাবেন, নেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই ভিজিটিং কার্ডটা বাদ দিয়ে যদি আমি অন্য একটি ভিজিটিং কার্ড আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এইটার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু প্লেন নেট থেকে আমাদের নেওয়া। তা আপনারা কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড যদি ইচ্ছা করেন তাহলে আমরা কোরেলে কিন্তু ডিজাইন করে বানাতে পারবেন। তা সেটি কিন্তু খুব লেন্দি প্রসেস হয়ে যাবে। আপনারা প্লেন যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু নেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড বসানোর পর আপনাদের যে পারপাসে ভিজিটিং কার্ডটি আপনারা বানাবেন
সেই পারপাসের কিন্তু আপনারা ছবিগুলো কিন্তু নেট থেকে ডাউনলোড করবেন। যেমন এটা সোফা বা সোফা রিপেয়ার কেমন করে করতে হয়, বা ম্যানুফ্যাকচারার বিভিন্ন টাইপের কাঠের জিনিস, ফার্নিচার, তা সেরকম টাইপেরই সোফা আপনারা কিন্তু নেট থেকে ডাউনলোড করে এখানে বসিয়ে দেবেন এবং সেই রিলেটেড কিন্তু সব জিনিসগুলো আপনারা লিখবেন যে অল টাইপস অফ ম্যানুফ্যাকচারিং হেয়ার বা অল টাইপস অফ সোফা সেট মেকিং হেয়ার, এরম টাইপের কিন্তু আপনারা লিখে দেবেন। তা আপনারা বাংলায় চাইলে বাংলাও আমি দেখাতে পারি, তা বাংলার জন্য আলাদা সফটওয়্যার লাগবে। আমার কাছে যেহেতু বাংলা সফটওয়্যার রয়েছে সেজন্য এই বাংলাতেও কিন্তু টাইপ করে কাজগুলো করতে পারবো। তা আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু কাজগুলো করবেন এবং একদম প্লেন অ্যান্ড সিম্পল আপনারা এই ডিজাইনগুলো করার পর, এবং দেখুন এখানে যে ডিজাইনগুলো রয়েছে প্রত্যেকটি ডিজাইন কিন্তু এগুলো নেট থেকে ফটোগুলো এনে এখানে বসানো হয়েছে। তা সব ফটো আপনারা নেটে পেয়ে যাবেন। জাস্ট আপনাদের পছন্দ মতো চয়েসফুল অনুযায়ী আপনারা ডিজাইনটি কিন্তু বানাবেন এবং ডিজাইনটি বানানোর পর আপনাদের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের লোকাল পার্শ্ববর্তী এলাকাতে যেখানে ডিজিটাল মেশিন রয়েছে সেই ডিজিটাল মেশিন থেকে কিন্তু আপনাদের প্রিন্ট করাতে হবে, অর্থাৎ 12-18 সাইজের ইমেজের মধ্যে আপনাদের এটা প্রিন্ট করাতে হবে। অর্থাৎ 12-18 সাইজের মধ্যে কিন্তু আপনাদের প্রিন্ট করাতে হবে। অর্থাৎ একটা 12-18-এর মধ্যে আপনাদের কটি ভিজিটিং কার্ড আসবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তা আপনারা এখান থেকে ইঞ্চিতে সিলেক্ট করবেন 12-18, অর্থাৎ আপনারা কিন্তু সেটিং করে নিয়ে যাবেন। তা আমি এখান থেকে 12-18 লিখে দিলাম এবং রেজলিউশনে 300 করে দিলাম। এখান থেকে ইমেজে গিয়ে আমি ক্যানভাসটাকে ঘুরিয়ে নিলাম এবং দেখুন এখানে জাস্ট ড্র্যাগ করে আপনারা এখানে ফেলে দেবেন। তা একটা 12-18-তে কিন্তু আপনাদের 25টা করে হবে। তা আমি এখান থেকে দেখাচ্ছি 1 2 3, আমি জাস্ট সাজাচ্ছি এখান থেকে 4 এবং 5টি এখান থেকে হয়ে গেল। প্রথম লাইনে 5টি হয়ে গেল। আপনারা এটাকে সবকটা লক করে লেয়ারগুলো লক করে আপনারা কন্ট্রোল-ই প্রেস করবেন। তো যখনই কন্ট্রোল-ই প্রেস করবেন আপনাদের কিন্তু লেয়ারটি লক হয়ে যাবে এবং আপনারা জাস্ট অল্ট চিপে নিচের দিকে টানবেন। তা যখনই অল্ট চিপে আপনারা নিচের দিকে টানবেন তখন কিন্তু আপনাদের লেয়ারটি পুরো কপি হয়ে যাবে, মানে 5টা থেকে 10টা হয়ে যাবে। আবার আপনার অল্ট চিপে নিচের দিকে টানবেন, তখন দেখবেন আপনাদের আরও একটি কপি হয়ে যাবে, লাইন হয়ে যাবে। তাহলে 3টে লাইন হলো, এই 4টে লাইন হলো, এই 5টা লাইন হলো। এবং আপনারা প্রত্যেকটি ভিজিটিং কার্ডের মধ্যে একটু করে গ্যাপ রাখবেন যাতে আপনারা কাটতে পারেন। তা এভাবে কিন্তু আপনারা একটা 12-18 সাইজের মধ্যে 25টা করে ভিজিটিং কার্ড সাজিয়ে নিতে পারবেন। এটিকে কোনো ডিজিটাল মেশিন থেকে কিন্তু প্রিন্ট করাবেন এবং আপনারা যে মিডিয়াতে প্রিন্ট করাবেন সেই মিডিয়াটি বিভিন্ন রকমের হতে পারে। তা আপনারা পছন্দ মতো আপনাদের মিডিয়াতে প্রিন্ট করিয়ে নেবেন এবং 300 GSM হতে পারে, 250 GSM হতে পারে। আপনারা যে মিডিয়া পছন্দ আপনারা সেই মিডিয়াতে কিন্তু প্রিন্ট করে নেবেন এবং প্রিন্ট করার পর আপনারা এটিকে কাটিং করে কাস্টমারকে ডেলিভারি দেবেন। তা বন্ধুরা এই প্রসেসে কিন্তু আপনারা খুব সহজেই ভিজিটিং কার্ড যে কোনো স্টুডিওতে বলুন, সাইবার ক্যাফেতে বলুন বানিয়ে নিতে পারবেন এবং কাস্টমার ট্রানজ্যাকশানগুলো কিন্তু করতে পারবেন। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি লোকের কাছে শেয়ার করে দেবেন। আর আপনি আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আবার ফিরে আসবো পরবর্তী নেক্সট ভিডিওতে।